রায়দিঘি কাছাড়ি বাজার থেকে কলেজ পর্যন্ত রাস্তা বেহাল দশা। পুকুর না রাস্তা বোঝা দেয়, যখন তখন দুর্ঘটনা ঘটছে, টোটো উল্টে যাচ্ছে। এবার পথে প্রতিবাদে স্থানীয়রা। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি কাছাড়ি বাজার থেকে কলেজ পর্যন্ত রাস্তার বেহাল দশা। প্রশাসনের কাছে বারবার দরবার করেও রাস্তা আর ঠিক হয়নি। তাই এবার রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয়রা। রাস্তার এই হবে কেন? আজকে যা টাকা নিচ্ছে নেতারা ঘাঁটি মোটা করে নিচ্ছে, রাস্তার কাজ করছে নেতারা। এই পথেই দুর্ঘটনার মুখে পড়ছেন স্থানীয়রা। দারুণ রাস্তা, এখানে আমরা নিজেরাও থাকতে পারছি না, এমন ভাবে লরি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, উল্টে তো যাচ্ছে, উপরন্ত ঘরে জল উঠে আসছে। রাস্তা অবরোধ কেন তা নিয়ে উল্টো সুর পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডলের গলায়। 11 বছর আগেকার কথা ভাবুন, প্রত্যেক মায়েদেরকে মাটি রাস্তায় হাঁটতে হতো, প্রত্যেককে কাদা রাস্তায় হাঁটতে হতো, অত্যন্ত খারাপ রাস্তায় হাঁটতে হতো। আজকে কি এমন হয়েছে এটা এইরকম অবরোধ করতে হচ্ছে? অভিযোগ, রাস্তা কেটে বসানো হয়েছে জল স্বপ্ন প্রকল্পের পাইপলাইন, তারপর আর সারাই হয়নি রাস্তা। তার জেরেই এই অবস্থা। সেটা টেন্ডারও হয়ে গেছে, রেস্টোরেশনের ওয়ার্ক আমাদের 5 জুন সেটা টেন্ডার ওপেনিং হয়েছে, অলরেডি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। 2 দিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে। প্রায় প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের। এখানকার বিধায়ক, এখানকার এমপি সব থাকার সত্ত্বেও রায়দিঘি বিধানসভাতে আর রায়দিঘির রাস্তার এই অবস্থা, তার মানে বুঝতে পারছেন মানুষ জনগণের কি অবস্থা হতে পারে। ফলে রাস্তা সারাই না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে দাবি করেন স্থানীয়রা। উদাসীন প্রশাসনের টনক আর কবে নড়বে জানতে চান স্থানীয়রা। রায়দিঘি থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এদিকে মেদিনীপুর শহরের অবস্থা তো জোরজার মুলুকতার। ফুটপাত দখল হয়ে যাচ্ছে, একের পর এক সরকারি জমি সেটাও বেদখল হয়ে যাচ্ছে। কিভাবে দেখুন। মেদিনীপুরের 3 নম্বর ওয়ার্ডের অশোকনগর, সেখানে ফুটপাত থেকে শুরু করে সরকারি জমি দখল হয়ে গেছে। এই বিল্ডিংটাই একসময় কুষ্ঠ রোগীদের জন্য ব্যবহার করা হতো, জোনাল ল্যাপ্রোসি অফিস, কিন্তু এবার এই জায়গাটাও দখল হওয়া শুরু হয়েছে। আমি দেখাচ্ছি গেট বরাবর কিন্তু ঠিক এইভাবেই ঘেরা হয়ে গিয়েছে, দোকান তৈরি হচ্ছে। এর পাশে এই যে দেখুন আরেকটি দোকান রয়েছে, এটা হচ্ছে একটি স্ক্র্যাপ বলবো, ঠিক এইভাবেই পুরোটাকে দখল করে একটা স্ক্র্যাপ কারখানা তৈরি হয়েছে। কার পারমিশন রয়েছে, আদৌ বৈধ পারমিশন রয়েছে কিনা তার কোনো কেউ কিন্তু দেখার নেই। শুধু বাঁশ দিয়ে তৈরি দোকান নয়, তৈরি হয়েছে পাকা কংক্রিটের দোকানও। কিন্তু কাদের অনুমতিতে এই দোকান? এই যে সবাই দোকান করছে, কার পরিচয় চলিয়েছে? সবাই তো এখানে দোকান করছে। আমি বলছি কারোর অনুমতিরও প্রয়োজন নেই। না, এখানে তো সবাই দোকান করছে, কারা অনুমতি দিই? না, একটা দোকান করতে গেলে একটা ট্রেড লাইসেন্স নিতে হয়, বা পৌরসভার, হ্যাঁ মিউনিসিপ্যালিটি যেতে হবে। হ্যাঁ, মিউনিসিপ্যালিটি নিয়েছেন আপনি? আপনার আমি কিছু নেইনি। এই দখলদার একা নন, সাংবাদিকদের ওপর রীতিমতো চড়াও হন এলাকার 2 তৃণমূল নেত্রী। আমাদের সবাই রিপোর্টার, এটা সামান্য একটা ছোট্ট অনুমতি দরকার হয় না তো? সবাই সরকারি জায়গায় সবাই করছে, এত দোকান করছে, তাদের পিছনে আমাদের পিছনে এত প্রশ্ন করছেন কেন? প্রশ্ন করারই তো আমাদের কাজ, আমাদের কাজ প্রশ্ন করা। আর স্থানীয় সিপিএম কাউন্সিলর, তিনি কিছুই দেখেননি, কিছুই শোনেননি। নলেজের মধ্যেই ছিল না বললেই চলে, কেননা এই যে এই দোকান টোকানগুলো যে হচ্ছে সেটা আমারও জানা নেই। আপনি কারা কীভাবে কাদের সাথে কাদের সহযোগিতা নিয়ে গিয়ে দোকানগুলো বসাচ্ছে সেটাও আমার জানা নেই। তারা কাদের শাসক দল না তো এরা অত সাহস পাবে না। এলাকার কাউন্সিলর তাকেও বলেছি, এবং যেহেতু লেপ্রোসি স্বাস্থ্য দপ্তরের অধীনে আমরা মুখ্য স্বাস্থ্য অধিকারী তাকেও জানাবো, জানিয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা পৌরসভা গ্রহণ করবে।
দ্রুত পদক্ষেপের আশ্বাস পুর প্রধানের। কিভাবে স্ক্র্যাপ কারখানা তৈরি হচ্ছে, কিভাবে জবরদখল হয়ে যাচ্ছে পুরো জায়গাটা, সেটাই কিন্তু এখন প্রশ্নের মুখে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।